নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আঙ্গুরি শরবত। তো আঙ্গুরি শরবতটা মেনলি আঙ্গুর দিয়েই তৈরি। তো চলুন দেখে নিই আজকের ফাইনাল লুক আঙ্গুরি শরবতের। তো এই হচ্ছে আমার আঙ্গুরি শরবতের ফাইনাল লুক। তো কিভাবে রেসিপিটা তৈরি করবেন সেটারই প্রণালী নিয়ে চলে এসেছি। প্রথমে আঙুরগুলিকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সেজন্য আমি একটি বোল নিয়ে নিয়েছি, আর আঙুরগুলিকে ভালোভাবে জলে ধুয়ে নেওয়ার জন্য আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর এই আঙুরগুলো একটু পাকা পাকা আঙুর, বেশি চিনির প্রয়োজন নেই, আর আঙুরগুলো খুব মিষ্টি। প্রথমেই দেখে নিতে হবে আঙুরগুলো মিষ্টি কিনা, তো সেটা অনুযায়ী লবণ আর চিনির ভাগটা ব্যবহার করতে হবে। তো এইভাবে ভালোভাবে ঘষে ঘষে এটিকে ধুয়ে নিলাম, আর দুটি আঙুর তুলে রাখছি এটাকে সাজাবার জন্য। এবার এটিকে আমি সাইড করে দিচ্ছি। একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই আঙুরগুলিকে দিয়ে দিচ্ছি। শরবতটা যখন আঙ্গুরের, তখন আঙ্গুরের পরিমাণটাই বেশি থাকবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে 3 থেকে 4 চামচ আমি চিনির ব্যবহার করেছি। এবার চিনি দেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা মিন্ট লিফ। এতে ফ্রেশ একটা সুগন্ধি আসবে। তো এবার এটিকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করার জন্য অনুরোধ রইল। এইভাবেই আমি মিক্সিটা ঘুরিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই গ্রাইন্ড করে নেবার পর আমি দেখে নিচ্ছি এটার টেক্সচারটা কীরকম হলো। ফোমি ফোমি একটা টেক্সচার এসেছে। তো এবার আমি এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনাদের কাছে যদি ছোট ছাঁকনি থাকে তো সেটা দিয়েই আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন, নয়তো কোনো কাপড়ের সাহায্যেও এটা ছেঁকে নেওয়া যায়। তো সেকেন্ড টাইম গ্রাইন্ড করে নিয়েছি, একদম ফাইন মিহি পেস্ট হয়ে গিয়েছে। তো সেটিকে ভালোভাবে চামচের সাহায্যে আমি ভালো করে এর জুসটা বের করে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব একটি কাঁচের গ্লাস, আর কাঁচের গ্লাসটিকে আঙুরের কাটা অংশ দিয়ে প্রথমে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এখানে বিট লবণ রয়েছে, সেই বিট লবণের ওপরে আমি জাস্ট একবার ডিপ করেছি গ্লাসটিকে। একটু ঝেড়ে নিলাম যাতে না অবশিষ্ট অংশটা লেগে থাকে। তো এইভাবে আমি গ্লাসটাকে ভর্তি করে নিলাম। তো আঙ্গুরি শরবত আমার রেডি। একটি মিন্ট লিপ দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই আঙ্গুরি শরবত। এই প্রচণ্ড রোদ গরমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্ক হয়ে যায় তো আর কথাই নেই। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকেই ভালো রাখবেন।